ভোটের পর যেখানে শান্তি আসার কথা সেখানে উল্টো ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে। উত্তেজনার দাবানল ছড়িয়ে পড়েছে পুরো পশ্চিমবঙ্গে। এর মধ্যে ঘটল ভয়ঙ্কর আরেক ঘটনা। সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সহকারীকে বুধবার রাতে সরাসরি গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। বুধবার বিজেপি কর্মীদের বিরুদ্ধে নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে মাংসের দোকানে ভাঙচুরের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এই ঘটনা নিয়ে যখন চারদিকে তোলপাড়, ঠিক তখনই ঘটল এমন ঘটনা। মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভবানীপুর আসন থেকে জিতে আসা শুভেন্দু অধিকারীর পিএস নিহত হওয়ার ঘটনা উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। থমথমে পুরো রাজ্য। হত্যাকাণ্ডকে ঘিরে রাজনীতির চাল চালছে বিজেপি। তৃণমূলের দিকে আঙ্গুল তুলে সরাসরি দোষারোপ করছে বিজেপির কর্মীরা। এই ঘটনার ফায়দা তুলতে তৎপর তারা। তদন্ত শুরুর আগেই তারা এই ঘটনায় মমতা ব্যানার্জি এবং তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেকের হাত আছে বলে অভিযোগে তাদের আটকের দাবি জানাচ্ছে। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার বিধানসভা নির্বাচনে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গভীর রাতে উত্তর ২৪ পরগনার মধ্যগ্রামের দোহারিয়া অঞ্চলে চন্দ্রনাথের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। আহত হয়েছে তার গাড়িতে থাকা এক যুবক। এ ঘটনার পর মধ্যমগ্রাম এলাকায় ছড়িয়ে পড়ে প্রবল উত্তেজনা। চন্দ্রনাথ রথের মরদেহ রাখা হয়েছে হাসপাতালে। মরদেহ দেখতে যান শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা। পরিকল্পিতভাবে সহকারীকে গুলি করে হত্যার কথা বলছেন শুভেন্দু অধিকারী, তবে কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি নেতারা। তাদের অভিযোগ, বিজেপি কর্মী সেজে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, এটা সম্ভবত ভবানীপুরে মমতা ব্যানার্জির পরাজয়েরই ফল। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে শুরু হয় ব্যাপক সহিংসতা, লুটপাট, হুমকি, বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বিভিন্ন স্থানে। চলছে গণগ্রেপ্তার। এসব সহিংসতায় দুই দলের ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজ্য বিজেপির প্রধান নেতার ব্যক্তিগত সহকারীকে খুনের জেরে আসছে দিনে তুমুল সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। জোহরা চৌধুরী সেতু, ৭১।